সকাল সকাল উঠে চাটা খেয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। কেন জানেন? ফ্রিজে ছিল কলমি শাক, পরশুদিন কিনেছি, ভুলে গেছি করতে, তাই সকাল সকাল বসে গেলাম কলমি শাক নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ঝকঝকে ব্লগে আপনাদের স্বাগত। কাবেরী জীবন কথা থেকে কাবেরী আপনাদের সামনে চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে। দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তারপরে বেরোলো পাউরুটি, তাই মাথা খাটিয়ে বার করলাম আজকে ডিম পাউরুটি করেই সকালে জলখাবার। কারণ দীপঙ্কর অফিস যাওয়ার সময় জলখাবার খেয়েই তো চলে যাবে ব্রেকফাস্টকে। আর এই আঙুরগুলো ফ্রিজের মধ্যে পড়েছিল, বললাম না প্রচুর জিনিস ফ্রিজে রাখা আছে, ঠিক হয়ে ওঠেনি। আর এদিকে দেখছেন সব কাটাকুটি আমার রেডি। অনেক দিন আমরা পাউরুটি খাইনি, এই পাউরুটি এনেছে ব্রাউন ব্রেড এরকম, তাই ভাবলাম এইটাই বানিয়ে ফেলি ঝপাঝপ। আর এইটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে, তাই 5টা ডিম নিয়ে নিলাম। এতে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে করব ভাবলাম, একটু বেশি পেঁয়াজ দিয়েছি। তারপর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে, যেমন জলখাবার বানায় ফ্রেঞ্চ টোস্ট তোমরা সবাই জানো, আমরা যেটা বলি ডিম পাউরুটি আর কি। যাই হোক, একে একে স্টার্ট করে দিলাম। ঘড়ির কাঁটা তো এবার ঘুরছে। ভালো লাগে না বন্ধুরা? রোজ রোজ এক কাজ করতে করতে আমরা একদম ক্লান্ত হয়ে পড়েছি মেয়েরা। যাই হোক, বসিয়ে দিলাম ডিম পাউরুটি। ওকে আগে দিয়ে দেবো, তারপর আমি নিজেরটা গরম গরম ভেজে নেবো। আর এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করলে না ভারী সুন্দর খেতে লাগে জানেন। হয়ে গেল দেখুন ফ্রেঞ্চ টোস্ট অথবা ডিম পাউরুটি, যাই আমরা বলি না কেন। জানলা থেকে সোজা আমাদের সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ লাগে এইখানে দাঁড়িয়ে রান্না করতে। আর মোটামুটি বাসন তো মেজে নিয়েছি, এখন কাজের মাসি পাচ্ছি না জানেন। আমার তো হাঁড়ির হাল অবস্থা, দিন রাত ঝাঁট পোঁছাটা অবশ্যই দাদাভাই করে দিচ্ছে আর হেল্প তো করে, কিন্তু রান্না তো সম্পূর্ণ আমার। তাই জন্য বসিয়ে দিলাম এই কলমি শাকটা। কলমি শাক পেলেই আমি নিয়ে আসি 3 আঁটি করে, কিন্তু কি করব, খুলে দেখলাম যে প্রায় অর্ধেকটা পাতা সাদা হয়ে গেছে। সাদা মতলব হচ্ছে লাল হয়ে গেছে, পেকে গেছে পাতাটা আর কি, সাদা নয়। বলতে বলতে কি যে ভুলভাল বলি। যাই হোক, কেটে কুটে নাড়ালো, আমাদের দুজনের পক্ষে যথেষ্ট, বেশি হয়ে যাবে। আর কলমি শাকটা আমি একটু বেশি নিয়ে আসি। দেখুন এরও মধ্যে 2-1টা লাল পাতা দেখা যাচ্ছে। যাই হোক, বসিয়ে দিলাম ঝপাঝপ। এইবার সারা দিনের পরিশ্রম তো রয়েছে, নতুন ফ্ল্যাটে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছু। এখন সেভাবে আমি গুছিয়ে উঠতে পারিনি। কথা বলতে বলতে দেখুন আমাদের কলমি শাক হয়ে গেল, একটুও জল দিলুম না, কিন্তু কি সুন্দর হয়ে গেল দেখুন, ঝরঝরে হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আবার দেখলাম একটা প্যাকেটের মধ্যে পুদিনা পাতা আছে আর ধনে পাতা। ব্যাস, এখানে একটু চিকেন ছিল, আজকে চিকেন বানাবো, ম্যারিনেট করে রেখেছিলাম, তাই ওগুলো গ্রাইন্ডারে পিষে ভালো করে ভাবলাম এইটা দিয়ে বানিয়ে ফেলি আজকে চিকেনটা। দেখুন এর ভেতর আমি একটু পেঁয়াজ দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, সব কিছু দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। আর পুদিনা পাতা আমি একদম ভালোবাসি না, কিন্তু কি করব, দিয়ে দিয়েছে দোকানদার ধনে পাতার ভেতর। মাথা খাটিয়ে বার করলাম, চলো সামান্য চিকেন আছে, আলুও দেবো না আজকে, বানিয়ে ফেলি আজ এই চিকেনটা। তারপরে হয়ে গেল ভাজাটা, ভালো করে সুন্দর করে চাপা দিয়ে এবার চিকেনটা আমি দিয়ে দিলাম। কড়াই তেলও গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি অবশ্যই। যখনই হচ্ছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানেন আমাদের দুজনের, তো এইরকম কষা কষা যখন হয়ে আসছে তখন তো মানে জিভে জল লাগছে। মনে হচ্ছে লুচি বা পরোটা রুটি দিয়ে আপনাদের দারুণ লাগবে খেতে। আপনাদের কেন, আমিও মানে দারুণ লাগবে আমারও খেতে। যাই হোক, একটু গ্রেভি তো রাখতেই হবে, কারণ ভাত দিয়ে খাওয়া হবে, তো তাই একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষতে দিলাম। এত সুন্দর রঙটা এসছে। কেমন আছেন বন্ধুরা? আমার নতুন ফ্ল্যাটে আপনাদের স্বাগত।
আপনাদের সব শেয়ার করব আপনাদের সাথে। আমার চিকেন রেডি হয়ে গেল কথা বলতে বলতে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তারই মধ্যে চিকেনটা চাপিয়ে দেখুন অনেক লঙ্কা ছিল, সেগুলো বোঁটা ছাড়িয়ে আমি সুন্দর করে ফ্রিজে রাখার জন্য একটা টিফিন কৌটোতে রেখে দিলাম। এইবার চারিদিকটা ধোয়া মোছার পালা। হাত ফাত তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কত দিন এইরকম করা অভ্যেস নেই, কিন্তু কি করব, এখানে কাজের লোকের জন্য বলা হয়েছে। জানি না কবে আমি পাবো সেই রকম ভালো একজন মাসি। যাই হোক, এর মধ্যে দাদাভাই চলে এসছে, দাদাভাইয়ের লাঞ্চ রেডি। আর আগের দিনের একটু ছিল আমের চাটনি, আর সামনে শুক্তো। আর এখানে দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন হয়ে গেছে, ধনিয়া চিকেন, শাক ভাজা। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। দাদাভাই খেয়ে চলে গেল। এবার চান টান করে চলে এলাম গোপু সোনাকে চান করাতে। চান টান করিয়ে দেখুন কি সুন্দর করে সাজাচ্ছি। আমার গোপু সোনা খুব সুন্দর লাগে দেখতে, ছোট্ট গোপু সোনা, কিন্তু যাই হোক আমি ভীষণ ভালোবাসি আমার গোপু সোনাকে। যাই যথারীতি আমি পুজো টুজো করে নেবো বলে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম, ফুল দিয়ে দিয়েছি। চলুন পুজোটা এবার সেরে নিই। তারপরেই চলে এলাম নিজে খেয়ে দিয়ে, এসিটা চালিয়ে, বেশ গরম জানেন, একটু চুল আঁচড়াতে। নিজেকে একদম বিধ্বস্ত অবস্থায় রাখি, একটু পরিপাটি হতে চলে এলাম। এবার একটু শোবো। ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিলাম, বেশ ভালোই লাগছে খেয়ে। তোমাদের রিভিউ দেবো কেমন। দেখো 6টা ভেজে নিচ্ছি আর 4টে রেখে দিচ্ছি, কারণ 4টে আবার কালকে চায়ের সাথে খেয়ে নেবো। এখন তো রাত্রে এতগুলো খাবো না, তাই 3টে করে আমরা খেয়ে নিচ্ছি। দেখো ফিশ ফিঙ্গার রেডি। বাজার করে আর সময় ওপরে ওঠেনি, একটু পার্কে হাওয়া খেয়ে নিচ্ছি। এর পেছনে আমাদের বিল্ডিং, এই যে হ্যাঁ গো, চলো আমার দোলা হয়ে গেছে, হাই তুলছো, চলো ওপরে যাই। ঘুম এসে গেছে সত্যি, পার্কটা এত সুন্দর বন্ধুরা, ঘুম আসার মতোই, দারুণ। চলো, আর ভালো লাগছে না, হাওয়ার প্রচুর হাওয়া দিচ্ছে বলো। দারুণ লাগছে না? এইটা আমাদের সোসাইটি, অপূর্ব লাগছে। পরে তোমাদের ভালো করে আমি দেবো আর কি, পুরো কি বলে ট্যুর ট্যুর দেবো আর কি, ভুলেও যাই।